আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্টেপ প্ল্যানিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। গত পর্বে মাইক্রোসফট অফিস 2013 এর আমরা লেআউট সেকশনের কাজগুলো দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা প্রেফারেন্স সম্পর্কে জানবো। তো প্রেফারেন্স সম্পর্কে জানার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভিউয়ার্স, প্রেফারেন্স সেকশনের আন্ডারে আপনারা বেশ কিছু সাব সেগমেন্ট দেখতে পাচ্ছেন: ডেভেলপ কন্টেন্ট, ফুটনোট, রিসার্চ, ক্যাটিনেশন এন্ড বায়োগ্রাফি, ক্যাপশন, ইন্ডেক্স এবং ডেভেলপ অথরিটিস। সো আমরা এখান থেকে সবগুলো ট্যাব নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার পড়বে না। নর্মালি আমাদের ডে টু ডে লাইফে আমরা সবচেয়ে বেশি কাজ যেটা হবে সেটা হচ্ছে ডেভেলপ কন্টেন্ট এবং রিসার্চ। সো আমরা ডেভেলপ কন্টেন্ট থেকে আমরা দেখি কিভাবে আমাদের ডেভেলপ কন্টেন্ট ট্যাবটাকে ইউজ করতে পারি। সো ডেভেলপ কন্টেন্টে আমরা ক্লিক করার পরে আমরা বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি, যে কন্টেন্ট, অটোমেটিক টেবল 1, অটোমেটিক টেবল 2 এবং ম্যানুয়াল টেবল। সো আমরা এখান থেকে ম্যানুয়াল টেবলটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিছু লেভেল আপনার সামনে শো করছে। এটা মূলত আমরা যারা বই লিখি অথবা যারা আমরা বই ড্রাফটিং করার কাজ করব, সেই কাজের প্রথমে আপনার বইয়ের সূচিপত্র থাকে, অধ্যায় নম্বরগুলো উল্লেখ থাকে এবং পেজ নাম্বারগুলো উল্লেখ থাকে। সেই কাজটা কিন্তু এই আপনার প্রেফারেন্স সেকশন থেকে, আপনার টেবল অফ কন্টেন্ট থেকে আপনারা করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এখানে আপনি চাইলে এই টাইটেলটাকে চেঞ্জ করে আপনি আপনার বইয়ের যে টাইটেল আছে সেটা দিতে পারেন। সো আমি এখানে একটু Ctrl Z করে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, যে এখানে আমি লিখে দিলাম আমার চ্যানেলের নাম, অথবা এখানে একটা টপিক লিখে দিলাম, ইউটিউব লার্নিং বুক। দেন এখানে আমি চ্যাপ্টার নাম্বার লিখে দিচ্ছি, যে টাইপ অফ চ্যাপ্টারের মধ্যে আমি ধরুন লিখে দিচ্ছি এটা আমার ফার্স্ট চ্যাপ্টার। তো ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। সো সেকেন্ডে আপনি আপনার সেকেন্ড টপিক, থার্ড টপিক এভাবে দিয়ে আপনি পেজের আসলে সূচিপত্রটা সাজাতে পারেন। তো এটা হচ্ছে আমাদের টেবিল কন্টেন্টের কাজ। আমরা সেকেন্ড যেটা দেখব সেটা হচ্ছে যে রিসার্চ। সো আপনি চাচ্ছেন যে এই অংশটা নিয়ে আমরা একটা রিসার্চ করবেন, যে মানে আপনার ওয়েবে সার্চ করবেন যে এটা রিলেটেড কোনো টপিক পাওয়া যায় কিনা। সেই জিনিসটা আপনি ওয়েব থেকেই করতে পারেন। তো আপনি কি করবেন, জাস্ট এই জিনিসটাকে হাইলাইট করবেন। হাইলাইট করার পরে আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ডান পাশে কিন্তু সেই রিলেটেড ওয়েবসাইটগুলো এবং সেই রিলেটেড টপিকগুলো আপনার সামনে শো হবে। আপনি চাইলে এখান থেকে গিয়ে সেই রিলেটেড কোনো টপিক আপনি আপনার টেক্সটে কপি পেস্ট করে দিতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে এই অংশটুকু নিলাম, নিয়ে আমি চাইলে আমি আমার যে টেক্সট আছে, আমাদের যে পেজ আছে, পেজে আমি কপি করতে পারলাম। এভাবে চাইলে আপনারা এই সার্চ অপশনের হেল্প নিতে পারেন, যেটা আপনার কোনো ওয়েব ব্রাউজারে না গিয়ে কিন্তু আপনি এটা এখান থেকে ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের পর্ব এতটুকুই। আগামী পর্বের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।